আপনারা কি আমার কথা বুঝেন না? ভারতের সম্রাট শাহজাহান বউয়ের জন্য তাজমহল বানাইছে, আর আমার দেশে স্ত্রীকে লাঠি দিয়া পিটাইয়া ঘর থেকে বের করে দিছে। দুই মমতাজ এক, দুই শাহজাহান এক। পার্থক্য আছে না নাই? এটা মোহাব্বতের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। আমি আমার নবীকে জান দিয়ে ভালোবাসি, এটা আমার ব্যাপার। আপনার ভালো লাগেন, আপনি বাসিয়েন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে নবীর কদমে ইয়াসরিব কি হয়েছে? শুধু মদিনা না, মদিনাতুত তৈয়্যিবা, সোনার মদিনা বানালেন কে? কদম লাগছে কার? নবীজির। একটু সুবহানাল্লাহ বলবেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর মুয়াজ্জিন, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা বললেন, বিলাল আমি তোমাকে নিয়ে আগামীকাল সফরে যাব। রহমতের নবী পরের দিন রওয়ানা। মক্কা যেটা আগে ছিল, এখন যেটা মক্কা, খানায় কাবার কিনারায় চলে গেলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। ইন দি মিন টাইম আসরের নামাজে রক্ত হয়ে যায়। রহমতের নবী ডাক দিয়া বলে, বিলাল রে, মদিনাতুত তৈয়্যিবায় মিনারায় উঠা তুমি আজান দাও। তোমার আজান না শুনলে মদিনাবাসীর ঘুম ভাঙে না। তুমি আজান না দিলে আমার আল্লাহ খুশি হয় না। আজ তোমাকে জানা দেই বিলাল রে, যাও একটু আজান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা ফালায়া ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত মদিনা শরীফে আমি মিনারায় আজান দিতাম, কিন্তু মক্কায় তো কোনো মিনারা নাই, আমি আজান দিব কই? মদিনায় তো উঁচা জায়গায় আজান দিতাম টিলায়, মক্কায় তো খানায় কাবা, 12 কিলোমিটারের ভিতরে কোনো উষা টিলা টুলা। আপনারা যারা হাজী সাহেব জানেন না, হেরেমের ভিতরে কোনো আর কথা বলে না, হেরেমের ভিতরে কোনো আর স্থান আছে? কাবাটাই তো উঁচা, চতুর্দিকে মসজিদের স্থান, আর তো জায়গা না। আল্লাহর হাবিব রহমতের নবী বলেন, বিলাল যাও, এতদিন পর্যন্ত তুমি মসজিদে নববীতে মিনারায় দাঁড়ায় আজান দিতা, আমি রাহমাতাল লিল আলামিন জানায়া দিলাম, বিলাল রে, খানায় কাবার সাদে দাঁড়ায়া তুমি আজ আজান দিবা। আওয়াজ হয় নাই? কোথার সাদে? হ্যাঁ, কথা বুঝেন তো? মুসলমানদের কেবলার নাম কাবা। যেই কেবলার দিকে মানুষ ফিরে পা দেওয়া নিষেধ, টয়লেট করা, প্রস্রাব করা নিষেধ। যদিও মাঝখানে ওয়াল থাকে, প্রাচীর থাকে, একটা দেশের দূরত্ব থাকে, তারপরেও আমার নবী বলতেছেন, বিলাল রে, এতদিন পর্যন্ত আজান দিতা কাবার দিকে, আজ তোমাকে আমি রহমতের নবী অনুমতি দিয়া দিলাম, কাবার ছাদে দাঁড়ায়া আজকের তুমি আজান দিবা। দিলটা চাই, ওয়াজ না। আমি ওয়াজ জানি না, আলোচনা ওলামায়ে কেরাম করবেন। আমি শুধু আপনাদের হৃদয়ে একটা টাচ দিতে চাই, আপনাদের অন্তরে একটা হাসনাবাদের মানুষ একটা টাচ করতে চাই। দিল দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন বললেন, বিলাল কাবার ছাদে দাঁড়ায় আজান দিবা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাবার ছাদের উপরে গিয়া দাঁড়াইলেন। রহমতের নবী কামলিওয়ালার দিকে মুখ করে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়ার নবী, মায়ার নবী, এতদিন পর্যন্ত আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু আজকের তো কাবা আমার পায়ের নিচে। আল্লাহু আকবার বলেন। এতদিন আজান দিতাম কোন দিকে?
কাবার দিকে ফিরিয়া আজকের কাবা আমার। বুঝেন তো কথা? যে একজন কৃত গোলাম ছিলেন, যাকে অল্প টাকায় খরিদ করা হয়েছিল, যিনি পৃথিবীর সবচাইতে কালো মানুষদের একজন ছিলেন। রব বলে আমার নবীর মুহাব্বত দিয়ে যখন কলিজাটা ভরে ফেলেছে, এখন আর গোলাম নাই, পৃথিবীর শ্রেষ্ঠ কালো নাই, আমি ইয়ামান থেকে টেনে এনে, হাবশা থেকে টেনে এনে রহমতের নবীর কদমে লুটায়া তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন বানায়া দিছি। আল্লাহ ছিল গোলাম, হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। খানায় কাবা এখন হাবশি বিলালের। দিল চাই যদি আমার কথাগুলি বুঝতে পারেন, সময় কম, কথাগুলি লম্বা হয় না যেন, একটু দিল চাই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা খানায় কাবার কিনারায় দাঁড়ানো, যেটাকে রুকনে ইয়ামানি বলা হয়, দক্ষিণ পশ্চিম কোণে হাবশি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি কাবার দিকে মুখ ফিরায়া কিবলা বানায়া আযান দিতাম, আজকের তো আমি কাবার ছাদে, এখন আমার কিবলা কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? নবী গো, এতদিন আমি আযান দিতাম কিবলার দিকে মুখ ফিরা, কিন্তু আজকে আমি যেই জায়গায় দাঁড়াইছি কিবলা তো আমার সামনে না, পায়ের নিচে, আমি আযান দিব কোন দিক ফিরিয়া? রহমতের নবী কোনো কথা বললেন না, একটা কথা বললেন, বিলাল, কাবার তো কাবা সে, কাবার তো কাবা সে, কাবার দিকে ফিরে এতদিন আযান দিলে, আজ কাবার কাবা যে, তার দিকে ফিরে আযান দাও। হযরতে বেলাল লেখাপড়া করে নাই, মাস্টার ডিগ্রি পাস ছিল না, বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ছিল না, কোনোদিন পিএইচডি করে নাই, কিন্তু রহমতের নবী কথাটা বলতে দেরি, হযরতে বিলাল নবীর দিকে ফিরে আযান দেওয়া শুরু করেছে। হাদিসের ভাষা আসছে, রহমতের নবীর দিকে ফিরে যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা যখন আসছে, হযরতে বিলাল আর ধৈর্য ধরতে পারলেন না, শাহাদাত আঙ্গুল দেখায়া বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের ভিতরে হাত কান থেকে নামায়া নবীকে দেখায়া আযান দিলেন। আযান শেষ, আযান শেষ, রহমতের নবী বলেন, বিলাল নিচে আসো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে আসলেন। রহমতের নবী বলে, বিলাল, আমি তো তোমাকে বলি নাই আমি কাবার কাবা, তবে তুমি আমার দিকে ফিরে কেন আযান দিলা? আমার দিকে কেন ফিরলা? আযানটা কেন আমার দিকে দিলা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করতে পারলেন না, চোখের পানিগুলো সাইরা দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়ার নবী, মায়ার নবী গো, আমি এতটুকু জানলাম, আপনি নবীকে না বানাইলে আল্লাহ কাবাও বানাইতো না। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জিন ইনসান 18,000 মাখলুকাত 80,000 আলম আল্লাহর খোদার খোদাইকা তামাম সৃষ্টি জগতের কিচ্ছু বানাইতো না। জান্নাত জাহান্নাম আরশ কুরসি জিন ইনসান পাহাড় পর্বত সূর্য চাঁদ তারকারাজি ফেরেশতারাজি মানব জাতির সৃষ্টিকুলের কিছুই বানাইতো না। তাই আমার মন বলল, এতদিন কাবার দিকে ফিরে আযান দিতাম, আজ নবী যেহেতু কাবার সামনে, আমার পায়ের নিচে যেহেতু কাবা, নবী হবে আমার কাবা, তাই তো আমি আযান দিয়া দিছি। জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি রহমতের নবীকে আল্লাহ সালাম জানায়া দিছে, আর জানায়া দিছে হাসরের ময়দানে আপনি রহমতের নবী আল্লাহর যেই জান্নাতে থাকবেন, ওই জান্নাতে আপনার পাশে হযরতে বেলালও থাকবে। একটু মুহাব্বতে বলা যাবে সুবহানাল্লাহ। নবীর মুহাব্বতে জান্নাত পাওয়া যায়, বলেন বলেন। আর যদি আমরা নবীর মুহাব্বতে চোখের এক ফোঁটা পানি ফেলাতে পারি, আর যদি নবীর ইশকার মুহাব্বত নিয়ে বাড়িতে যেতে পারি, আল্লাহ কি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে না পারে না? আপনাদের এই বিশ্বাসটুকু আছে? একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ বিলাল, আপনি মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহ আপনাকে এত ইজ্জত দিছে, আপনি কি আমল করেন? আমল, আপনারা কি আমার কথা বুঝেন না? কি আমল করেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি শুধু খাবার যখন খাই, নামাজ যখন পড়ি, রাতে যখন ঘুমাই, তা ব্যতীত আমি আমার গোটা 24 ঘন্টা নবীর প্রেমে দুরূদ শরীফে কাটাইয়া দেই। আমি আপনাদেরকে কথাটা কেন বললাম? নবীজির দুরূদ শরীফ পড়ায় যদি হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার ছাদে দাঁড়ায়া কাবা কদমের নিচে লুটাইতে পারে, আমরা নবীর ইশকার মুহাব্বত যদি অন্তরে রাখতে পারি, আল্লাহ কি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে না পারে না? একটু মুহাব্বতে বলেন আমিন। আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলে আলোচনা সমাপ্তি করব, লম্বা করার কোনো সুযোগ আমার হাতে নেই। শুধু একটা ওয়াকিয়া বুখারীর মুকাদ্দমা থেকে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা কোরআনুল কারীম আল্লাহ একটা সূরা নাজিল করেছে, সূরাতুল কমার। কি নাম? সূরাতুল কমার। কমার আপনারা বলেন চাঁদ, আরবিতে বলে কমার। বলেন আরবিতে বলে কমার। এটার নামে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে, সূরাতুল কমার। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে। একটু বলা যাবে আল্লাহু আকবার। সূরাটার নাম কি? সূরায়ে কমার। আপনাদের কি মনোযোগ পাবো? আপনাদের কি মনোযোগ পাবো? আমি যদি আরো 20টা মিনিট কথা বলি, কি 20 মিনিট ধৈর্য ধরে থাকবেন? 20 মিনিট? আরে বাপ রে বাপ। আল্লাহ আজকের যারা আয়োজন করলো, যারা আসলো, যারা বসলো, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে এই জান্নাতি বাগানকে সাজাইলো, প্রতিটা ব্যক্তিদেরকে তুমি দুনিয়া আখেরাতের বাদশা বানায়া দিও, জীবনের গুনাহ মাফ করে দিও, রিজিকের ভিতরে বরকত দিয়া দিও। সম্মানিত হাজিরিন, শুনুন, মক্কাতুল মুকাররমায় নবী কামলিওয়ালাকে কষ্ট দেওয়ার জন্য কিছু কাফের মুশরিক ছিল। কাফের মুশরিক, এদের ভিতরে একজনের নাম আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, উমাইয়া, ওলীদ, মুগীরা, ইকরামা। আপনারা কি বুঝতেছেন? এরা কি নবীর পক্ষের না বিপক্ষের? আজও কি এমন মসজিদের ইমামও থাকে, ইমামের বিপক্ষেও কিছু লোক থাকে না থাকে না? কথা বলে না। আলেম আছে, আবার আলেমের বিপক্ষে একদল লোক আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি না? থাকবে। ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্যের ফল বড় মিষ্টি হয়। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটি আপনাদের দিলের ভিতরে দিতে চাচ্ছি, মক্কাতুল মুকাররমায় আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, উমাইয়া, মুগীরা, ওলীদ, আবু সুফিয়ান, ইকরামা সবাই মিলে একটা গোল বৈঠক করলো, রহমতের নবীকে তারা হত্যা করবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, ডানে বামে কেউ কথা বলবেন না। শুধু 20টা মিনিট আমি আপনাদের কাছে এই কথাটুকু তুলে ধরতে চাই, যাতে নবীর কথাগুলো আপনাদের দিলের ভিতরে একটু হলেও জাগ্রত হয়, যাতে সিনাটা মদিনার আয়না হয়ে যায়। আপনাদের দিল চাই, দিল চাই।
আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে সিদ্ধান্ত করলো নবীকে হত্যা করবে। সবাই হত্যা করার মাঝখানে এই সিদ্ধান্ত যখন চলছে, আবু জাহেল বলল, সব মানি, হত্যা করা যাবে না। হত্যা করা, বলেন, হত্যা করা যাবে না। সবাই বলল কেন? বলে, আমরা যদি মুহাম্মদ আমিনকে হত্যা করি, পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের উপরে চাপ আসতে পারে, আমরা কেন তাকে হত্যা করলাম? একটা কাজ করি, আমরা তাকে মানুষের সামনে বেইজ্জতি করব, অপমান করব, লাঞ্ছিত করব। যদি করি, সে নিজের ইচ্ছাই। আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝলে মাঝে মাঝে উত্তর দিয়ে, না বুঝলে দরকার নাই। এই চিন্তা করে তারা একটা টিম তৈরি করে ঘোষণা দিল, আমরা এটা করব না। আমরা যদি বিদায় করি, পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের উপরে চাপ আসবে। আমরা একটা কাজ করি, ইয়ামেনে একজন জালিম বাদশা আছে। কোথায়? ইয়ামেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামেনে একজন জালিম বাদশা আছে। এই বাদশার নাম বাদশাহ হাবিব বিন মালেক। কি নাম? হাবিব বিন মালেক। এই জালিম বাদশা বড় অত্যাচারী, জুলুমকারী। এই বাদশাকে যদি আমরা দাওয়াত দেই, উনি আসলে একটা সঠিক বিচার করবে, আমরা চুপচাপ দেখব। কথা কি বুঝছেন? যেমন কথা তেমন কাজ। আবু জাহেল বাদশা ইয়ামেনের হাবিব বিন মালিকের নিকট চিঠি লিখলো, ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক, আপনার কাছে চিঠি। আমার দেশে মক্কায় আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমিন, তিনি ইসলামের দাওয়াত দিয়ে মানুষদেরকে কালিমা পড়ায়। যে তারে দেখতে যায় খালি ফিরে না, কালিমা পয়রা মুসলমান হয়ে যায়। ইয়ামেনের বাদশাহ কথাটা শুনে খুব রেগে একজনের জায়গায় ফুলে টুলে যে কয়জন হওয়ার ফুলছে, ফুইলা তিনি আবার চিঠির উত্তরে জানাইয়া দিলেন, এই মক্কার কাফেরদের সরদার, আমি ইয়ামিনের বাদশাহ হাবিব বিন মালিকের পক্ষ থেকে চিঠির উত্তর, আগামী কয়েকদিনের ভিতরে আমি মক্কায় আসব, একানা 12,000 সৈন্য নিয়ে আসব নবীর বিচার করার জন্য। একটু বলা যাবে নাউজুবিল্লাহ? কতজন? কি নিয়ে আসবে? সৈন্য। কোন দেশ থেকে? ইয়ামেন থেকে। ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক। এই কথাটুকু মনে রাখলে আপনাদের কথাটা বুঝতে সহজ হবে। ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক 3000 ঘোড়সওয়ারি, 3000 তীরন্দাজ, যারা আকাশে উড়ন্ত পাখিকে তীর মারলে জমিনে পড়ে যায় এমন তীরন্দাজ। আবার যারা 3000 ঘোড়সওয়ারি, যারা ঘোড়ার পিঠে দৌড়ায় ওই অবস্থায়ও পাখি শিকার করতে পারে এমন 3000 ঘোড়সওয়ারি, 3000 তলোয়ারবাজ। এভাবে লোকজন নিতে নিতে 12,000 সৈন্য একত্রিত করলো। কত? আপনারা 12,000 নাই, তাতে কি আশেকদের কণ্ঠের ভলিউমটা তো আর কমে নাই? একটু রাখিয়েন। তিনি 12,000 সৈন্যকে ঘোষণা করে দিল, শোনো, আগামীকাল আমরা মক্কার উদ্দেশ্যে সফর করব, রওয়ানা। সবাই রওয়ানা দিবে। অপরদিকে মক্কায় আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই মিলে সিদ্ধান্ত করলো, তোমরা সবাই স্বর্ণের একটা চেয়ার বানাবা, ওই চেয়ারটা ইয়ামেনের বাদশা বসবে। রূপার একটা চেয়ার বানাইবা, ওটায় আমি বসবো, নবীর বিচার করব। একটু নাউজুবিল্লাহ বলেন। বিচারটা করবে কার? কয় হাজার সৈন্য নিয়া? মক্কায় আরো 2-4 হাজার আছে না নাই? সবাই একত্রিত হলো, বিচার করবে। বিচারটা করবে কোথায়? বিচারটা করবে একদম পাহাড়ের পাদদেশে। গোটা এলাকায় মাইকিং করে দাও,
স্বর্ণের চেয়ার বানাও, লাল গালিচা মরুভূমিতে ফিট করো, বাদশা যেই জায়গায় ঘোড়ার পিঠ থেকে নামবে লাল গালিচায় হাইটা স্টেজে আসবে, স্টেজে 2টা চেয়ার দিবা, আর কোনো চেয়ার থাকবে না, একটা সভাপতি একটা প্রধান অতিথি। এই সভাপতির চেয়ারে ইয়ামেনের বাদশা বসবে, এটা স্বর্ণের চেয়ার। রূপার চেয়ারে আমি বসবো, এটা রূপার চেয়ার। বলে তাহলে যার বিচার করবা মুহাম্মদ আমিন রহমতের নবী, বলে তার কোনো চেয়ার নাই, তাকে দাঁড়া করায় রাখবো। আল্লাহ কয় ব্যাকল অমাকারু অমাকার আল্লাহ, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। কুদরত বন্টন হয় কোথায়? আপনি আমি সিদ্ধান্ত জানাতে পারি, ফায়সালা হয় কোথায়? আরশে আজিমে। 12,000 সৈন্য নিয়ে আসতেছেন, স্বর্ণের চেয়ার রূপার চেয়ার বানায়া গোটা মক্কাতুল মুকাররমা মাইকিং করে এলান করে ঘরে ঘরে গিয়ে চিঠি দিয়ে জানায়া দেওয়া হলো, অমুক দিন অমুক তারিখ রহমতের নবীর বিচার করা হবে, তোমরা সবাই আসবা। মক্কার মুসলমান, কাফের, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাসের, ফাসেককারী, জুলুমকারী, অত্যাচারী সব একত্রিত হয়ে দলে দলে রওনা। চলো, এমন নবী যিনি একজন আর বিচার করতে ইয়ামেন থেকে আসবে 12,000, চল ওই নবীটাকে একটা নজর দেখে আসি। আল্লাহ কয় চাইছো বিপরীত, এখন হিতে বিপরীত ঘটায়া দিতেছি, অপেক্ষা কর। আল্লাহ তাআলা কোরআনুল কারীম 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার ভিতরে সূরা আলে ইমরান, কোন সূরা? আলে ইমরানে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও তো ইজ্জুমা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ। ইয়ামেনের বাদশা রওয়ানা, মক্কায় সব কিছু আয়োজন শেষ, কিন্তু এখন পর্যন্ত নবী জানে না। নবী, আমার নবীকে জানানো হয় না। উপস্থিত ইয়ামেনের বাদশা গেলেন, আমি কথা সংক্ষেপ করছি, সময় মিলাতে পারবো না। ইয়ামেনের বাদশা মক্কাতুল মুকাররমায় যখন গেলেন, আবু জাহেলের সাথে সলা পরামর্শ করে বললেন, বিচারটা হবে কার? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনের। বলে তাকে বলছো? আবু জাহেল কয়, এইটা তো আমার মনে নাই, আমি তো তাকে দাওয়াত দেই নাই, বলি নাই। বলে তাড়াতাড়ি চিঠি পাঠাও, যেন মুহাম্মদ আমিনকে, মুসলমানদের নবীকে যেন ডাকা হয়, তিনি না আসলে বিচার করবা কার? কথা বলে না। যার বাচ্চা তার খবর নাই, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির একটা বলে না, যার বিচার করবে তার খবর নাই। আল্লাহ কয় কি কস? রহমতের নবীর কি বিচার হয়? আমি রব তো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ ইজ দ্য বেস্ট জুডিশিয়াল, আল্লাহ হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক, তার চাইতে বড় কোনো বিচারক নাই। তাড়াতাড়ি করে চিঠির মাধ্যমে খবর পৌঁছায়া দিল, যাও নবীকে চিঠি দাও। মুসলমানদের নবীকে চিঠি দিলেন। খুব বিরক্তি হচ্ছে, আমার কিন্তু সময় লম্বা না, আমার মাত্র সময় 12-13 মিনিট আছে, কথা বলবো, এর ভিতরে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিন বলেন। চিঠি পাঠাইয়া দিলেন। যখন চিঠিটা পাঠালেন তখন উপস্থিত রহমতের নবীর সাথে হযরতে আবু বকর সিদ্দিকও উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবন চলে যাবে, আমি আজ আপনাকে বিচারের ময়দানে যেতে দিব না। মক্কার সব শ্রেষ্ঠ কাফের মুশরিকেরা একত্রিত হয়ে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করে আনছে আপনি নবীর বিরুদ্ধে বিচার করার জন্য। আমি আপনাকে যেতে দিব না, প্রয়োজন হয় আমি আগে যাব, আমার জীবন দিব, তারপরে আপনি নবী যাবেন, আপনাকে আমি একা ছাড়ব না। একটু মুহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব
আপনার আবু বকর ভয় পায়, তাকে ভয় পাইতে দিয়েন না। আপনি তাড়াতাড়ি করে রওয়ানা করেন। রহমতের নবী ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। ডানে বামে সালাম ফিরায়া আল্লাহর আদালতে হাত বাড়ায়া দিয়া ডাক দিয়া বলে, মালিক, ও আমার প্রাণের আল্লাহ, আজ আমি আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কিনারায় যাচ্ছি বিচারের আসামি হইয়া। আপনি আজ আমার পক্ষে থাকিয়েন। আল্লাহ জানায়া দিছে, হাবিব, আপনি আজ যা কিছু বলতে দেরি, আমি আল্লাহ আপনার পক্ষ নিতে একটা সেকেন্ড দেরি করব না। একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। ইয়ামেনের বাদশা তারা তো উপস্থিত, রহমত আলীর আলামিন নবী কামলিওয়ালা রওয়ানা। রহমতের নবী যখন হুজরা মুবারক থেকে কদম মুবারক দিয়েছে, আল্লাহ তাআলা আকাশে একখণ্ড মেঘ আমার নবীর মাথার ছায়া বানায়া দিছে। কি আপনারা মনে হয় মেঘ বুঝেন না? আকাশের মেঘখণ্ড বুঝেন না? এই মেঘের খণ্ড রহমতের নবীর উপরে মাথায় ছায়া। আপনার আমার মাথায় ছাতা ধরলেও বৃষ্টি পড়ে, রৌদ্র পড়ে। নবীর মাথার উপরে যেই মেঘ থেকে বৃষ্টি হয়, ওই মেঘ আমার নবীর মাথায় ছায়া দান করে। আপনারা জানেন মক্কা মদিনা একটা মসজিদের নাম আছে মসজিদে গামামা, মানে এটা হলো মেঘের দোয়া, মেঘের জায়গা, মেঘের মসজিদ। রহমতের নবী দাঁড়ানো, একখণ্ড মেঘ নবীর মাথার উপরে ছায়া দিচ্ছে। আল্লাহ তাআলার কুদরত, রহমতের নবীর গায়ে ছায়া, কিন্তু সব জায়গায় রৌদ্র। এটাকে বলা হয় মসজিদে গামামা। কিসের মসজিদ? মেঘের মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রহমত আলীল আলামিন নবী কামলিওয়ালা রওয়ানা। মাথায় কি কি দিচ্ছে? ছায়া দিচ্ছে। নবী কামলিওয়ালা যেতে 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 যখন একেবারে লাল গালিচা, যেখানে পায়ে হাত দিয়ে দিল দিয়ে আমার এই 10 মিনিটের কথাটুকু শোনার আহ্বান জানাচ্ছি। যদি মুসলিম হন, যদি ঈমান অন্তরে এক ফোঁটা থাকে, নবীর এই মোহাব্বতের কথাটা শুনুন। খোদা কি কসম, ভিতর পাল্টাতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। ইয়ামেনের বাদশা স্বর্ণের চেয়ারে বসা, রূপার চেয়ারে আবু জাহেল বসা, গোটা স্টাইস আর কিচ্ছু নাই। প্যান্ডেলে হাজার হাজার মানুষ, 12,000 সৈন্য। এর বাহিরে মক্কা সব নারী পুরুষ পাহাড়ের চূড়ায়, পাহাড়ের টিলায়, উঁচু জায়গায়, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আসছে নবীকে অপমান করবে। কিন্তু নবী যখন লাল গালিচার কিনারায় আসছে, তখন অবস্থা গোটা ময়দানের উল্টা পাল্টা হয়ে গেছে। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন লাল গালিচার কিনারায়, ডান পাশে সিদ্দিকে আকবর, আস্তে আস্তে আরো কয়েকজন সাহাবী লাল গালিচায় যখন আসলেন। ইন দি মিন টাইম বাদশার চোখে রহমতের নবীকে পড়ে যায়। স্বর্ণের চেয়ারে কে বলেন না? ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক। কিসের চেয়ারে? স্বর্ণের চেয়ারে। বাসে বাম পাশে আবু জাহেল বসা, রূপার চেয়ারে। নবীজির চেহারা লাল গালিচায় আসতেই চোখে পড়ছে। বাদশা হাবিব বিন মালিক একবার রহমতের নবীর দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। হাবিব বিন মালিকের অবস্থা দেখে আবু জাহেল ডেকে বলে, বাদশা নামদার, ইয়ামেনের বাদশা, এতক্ষণ পর্যন্ত তো আপনি স্থির ছিলেন, এখন একবার আকাশের দিকে তাকান, আর একবার জমিনের দিকে তাকান, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বাদশা ডাক দিয়া বলে, আবু জাহেল, আল্লাহর কসম করে বলি, এতদিন পর্যন্ত মনে হতো আকাশে সূর্য ওঠে, আজ তোমার মক্কায় আইসা তাকায়া দেখলাম জমিনের ভিতরে আল্লাহর সূর্য দেখা যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জমিনের ভিতরে আল্লাহর সূর্য দেখা যায়। ওটা কি? ওটা কি? বাদশা ডাক দিয়া বলে, ওটা কি?
আবু জাহেল কয় বাদশাহ ওটা কোনো সূর্য না, উনি তো মুহাম্মদ আমিন, যার বিচার করতে আপনি আসছেন। একটু বলা যাবে আল্লাহু আকবার? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইয়ামেনের বাদশাহ বলতেছে এতদিন জানতাম সূর্য উঠে কোথায়, এখন দেখছি কই, জমিনে। আবু জাহেল বলে বাদশাহ আপনি যার বিচার করতে আসছেন মুসলমানদের নবী, ওই নবী তো উনি। বলে আবু জাহেল আমার মনে হচ্ছে যেই মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, এই মানুষ মিথ্যা বলতে পারে না। আবু জাহেল কয় বাদশাহ ভাড়া দিয়া কি খাল কাটটা কুমির আনলাম নি? আপনারা কি আমার কথা বুঝেন? আমি আমার ভাষায় বলছি বাবা, আমি আপনাদের মতো শিক্ষিত নই, আমি আপনাদেরকে আমার ভাষায় বুঝাচ্ছি, আপনাদের ভাষায় না। আপনারা আপনাদের ভাষায় বুঝে নিবেন। আবু জাহেল কয় বাদশাহ উনি মুসলমানদের নবী, ওনার কাছেই যে যায় কালিমা পড়তে সে আর ফেরত আসে না, দেখতে গেল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়ামেনের বাদশাহ বললেন যদি তাই হয় আমার মনে হচ্ছে এই মানুষটা কোনোদিন, বলেন এই মানুষটা কোনোদিন মিথ্যা বলতে পারে না, আমার অন্তর বলছে না। বাদশাহ হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসা রহমতের নবী আসতে আসতে স্টেজের কিনারায়, এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়েছে, জিবরাইল যাও যাও যাও, রহমতের নবী স্টেজে যাওয়ার আগে আমি আল্লাহ ইয়ামেনের বাদশার অন্তরের পরিবর্তন করে দিলাম। রহমতের নবী স্টেজের কোনায় আসলে এতক্ষণ পর্যন্ত স্বর্ণের চেয়ারে বাদশা বসা, রহমতের নবী যখন আসছে ইয়ামেনের বাদশা দাঁড়ায়া স্বর্ণের চেয়ার ছাইরা দিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। স্বর্ণের চেয়ার কার জন্য বানাইছে? বাদশার জন্য। রহমতের নবী যখন আসলেন চেয়ার ছাইরা, বুঝেন তো, ইয়ামেনের বাদশাহ দাঁড়ায় গেছে, পাশ থেকে আবু জাহেল কয় বাদশাহ দাঁড়ান কি লেগা, দাঁড়ান কি জন্য? ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক একটা চিৎকার দিয়ে বলে আবু জাহেল মক্কার কাফেরদের সরদার, আমার মনে হয় স্বর্ণের চেয়ারে বসার যোগ্যতা আমি ইয়ামেনের বাদশার নাই, মনে হয় এই চেয়ারটা বুঝি তার জন্যই বানানো হয়েছে, যেমন চেহারা তেমন চেয়ার, মনে হয় আমার আল্লাহ অর্ডার দিয়া নবীর জন্য বানাইছে, মনে হয় নবীর জন্য বানাইছে, যেমন চেহারা তেমন চেয়ার। আবু জাহেল বলে বাদশাহ না না আপনি দাঁড়াবেন না। বাদশাহ কয় তুমি চুপ থাকো। বাদশাহ হাবিব বিন মালিক দাঁড়ায়া গেলেন, রহমতের নবী স্টেজে উঠলেন, বাদশাহ হাবিব বিন মালিক ডান হাত ধরে নবীর টান দিয়া স্টেজে তুললেন। আরো জোরে। যখন তুলছে আপনারা বলেন মাহফিলের সভাপতি প্রধান অতিথি যদি দাঁড়ায়া যায়, আপনারা কি আমার কথা বুঝেন? পাশের চেয়ার যদি ভরা থাকে ওটা কি ভরা রাখা যায় না, তারও দাঁড়াইতে হয়। বাদশাহ হাবিব বিন মালিক যখন দাঁড়ায় গেছে, আবু জাহেল কই? দাঁড়ায় গেছে। জিবরাইল আমিন আয়েশা রহমতের নবীর কানের কোণে সালাম দিয়া বলে নবী গো, ইয়ামেনের বাদশা আপনাকে আজ যা বলবে তাই শুনবেন, কোনো বাধা দিবেন না, যদি চেয়ারটায় বসতে বলে বিলম্ব করবেন না, আপনি বসে পড়বেন। বাদশাহ হাবিব বিন মালিক রহমতের নবীর নবুয়তের হাত মোবারক দইরা টান দিয়াই না যেই স্বর্ণের চেয়ারে বসায়া দেয়, বাদশাহ হাবিব বিন মালিক দাঁড়ানো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিবুল্লাহ, নবিউল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, ইয়ামেনের বাদশাহ আপনাকে টান দিয়া চেয়ারে বসাইছে, আপনিও তার ডান হাতটা ধইরা টান দিয়া বাম পাশের চেয়ারটায় বসায়া দেন। আবু জাহেল কই?
কথা কয় না, কথা কয় না। আবু জাহেল তো ব্যাক লইয়া খাড়ায় রয়েছে। আল্লাহ কয় দোস্ত আমার, স্বর্ণের চেয়ার বানাইছি দোস্তের জন্য, রূপার চেয়ার বানাইছি বাদশার জন্য। স্বর্ণের চেয়ারে আমার দোস্ত বইসা গেছে, রূপার চেয়ারে আমার বাদশা বইসা গেছে। এখন ব্যাককলটা দাঁড়ায় রয়েছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দাঁড়ায় রয়েছে কোনটা? ব্যাককলটা দাঁড়ায় রয়েছে। করলাম কি? করতে চাইলাম কি? ঘটনাটা ঘটলো কি? আবু জাহেল বৈশা এখন ডাক দিয়া কয়, কি রে আর চেয়ার টেয়ার নাই? আপনারা কি আমার কথা বুঝতেছে? আর চেয়ার টেয়ার নাই। পাশ থেকে আবু জাহেলের সন্তান ইকরামা, ওলিদ, আবু সুফিয়ান এরা কয় চেয়ার তো বানাইছিনি দুইটা, আর পাইবেন কই, খাড়াইয়া থাকেন। আল্লাহ কয় ব্যাকল অমাকারু অমাকার আল্লাহ। আমার দোস্ত মাহবুব নবীকে দাঁড়া করায়া বিচার করতে চাইছো, আমি আল্লাহ তোর কান ধইরা দাঁড়া করায়া রহমতের নবীকে স্মরণের চেয়ারে বসাইয়া দিছি। এ কুদরত কার? বলেন এ কুদরত কার? বাদশা হাবিব বিন মালিক। সময় তো দৌড়ের উপরে, টাইম আর থামে না, এটা খালি দৌড়ায়। কথা মাঝে মাঝে থামাইলো টাইম, ওটা থামে না, ওটা দৌড়ায়। আমার সময় যতটুকু প্রায় শেষের দিকে, এ কথাটুকু শেষ না করতে পারলে আপনার আমার কথাগুলি বুঝতে পারবেন না। ইয়ামেনের বাদশা যখন রূপার চেয়ারে, রহমতের নবী যখন স্মরণের চেয়ারে। আবু জাহেল তাড়াতাড়ি কন, তাড়াতাড়ি কন, তাড়াতাড়ি কন। চিঠি দিছে। কি দিছে? চিঠি দিছে। ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক মুসলমানদের নবী মুহাম্মদ আমিনকে আপনি কিছু প্রশ্ন করেন আটকানের জন্য। যদি আজকের উত্তর দিতে না পারে তাহলে আমরা তাকে মক্কা থেকে বিতাড়িত করব। নাউজুবিল্লাহ বলেন। স্মরণের চেয়ারে বসার সাথে সাথে গোটা ময়দানে তাকবীর পড়ে গেছে, নবীর স্লোগান পড়ে গেছে, ইয়া রাসূল আল্লাহ শুরু হয়ে গেছে, ইয়া হাবিব আল্লাহ শুরু হয়ে গেছে। গোটা ময়দান আলোকিত হয়ে গেছে। ইন দ্য মিন টাইম বাদশাহ বললেন, মুহাম্মদ আমিন আপনি মুসলমানদের নবী? বলে হ্যাঁ নবী। আপনার বিশ্বাস হয়? বলে হয়, কিন্তু আবু জাহেল তো আমারে ভাড়া কইরা আনছে আপনার বিচার করতে। নবী বললেন, আপনার কি মনে চায়, কি জানতে চাই, কি বলতে চাই বলেন, যা বলবেন আমি আপনার ওয়াদা তা পূরণ করব। বাদশা হাবিব বিন মালিক বলে, এই শুনুন মুসলমানদের নবী গো, আপনার কাছে আমার ছোট্ট একটা আরজি। এই মুহূর্তে আকাশে সূর্য দেখা যায়, আপনি ওই সূর্যটাকে ডুবাবেন, এরপরে আকাশে একটা চাঁদ উঠাবেন, ওই চাঁদটাকে আপনি ডাক দিবেন, ডাক দিলে চাঁদটা দুই টুকরা হবে, ওই দুই টুকরা দুই পাহাড়ের দুই প্রান্তে পড়বে, এরপরে আপনি আবার ডাক দিবেন, ওই চাঁদ আবার আকাশে গিয়ে উঠবে, এরপরে যদি ওই চাঁদ জোড়া লাগে, আমি যদি আমার চোখে দেখি, কালিমা পড়ে মুসলমান হব। কোন মায়ের সন্তান হিম্মত থাকলে দাঁড়ান, চোখ টিপ দিয়া হাতে টিপ দিয়া ওই লাইটটা বন্ধ করবেন। নবী আমার মতো, নবী আমার মতো, এ কথাটাই তো আমরা বলি। নবী আমাদের মতো না, নবী নবীর মতো। নবী ডাক দিলে সূর্য ওঠে, নবী ডাক দিলে চার টুকরা হয়, নবী ডাক দিলে সূর্য উঠে আবার ডোবে। এই জন্যই আমরা বলি নবী আমাদের মতো না, নবী নবীর মতো। আমরা তো কোনোদিন তোমাদেরকে গালিগালাজ করি না, এই জন্য তোমরা আমাদেরকে ভণ্ড বেদাতি বলো। বলতে থাকো, হাসরের ময়দানে দেখা হবে তুমি আমি নবীর কত কাছে কে। তুমি নবীর দুশ্মনী করতে করতে নবীর কাছে যাইবা, আমি নবীর শান গাইতে গাইতে নবীর জাহান্নামে যাব, এটা কোনোদিন হতে পারে না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি আমার নবী করতে 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 যদি মরি তো নবীর সাথে আমার জান্নাত হবে। রহমতের নবী বললেন, ইয়ামেনের বাদশাহ আপনি যা বলছেন কথা কি ঠিক? ইয়ামেনের বাদশাহ কয়, অমুসলিম হতে পারি, জবানের কোনো পরিবর্তন হবে না। কথা সংক্ষেপ, রহমত লিল আলামিন নবী দাঁড়ায়া গেলেন জাবালে আবু কুবাইস পাহাড়। কি নাম? জাবালে আবু কুবাইস পাহাড়। রহমতের নবী গিয়া উঠে ডাক দিলেন, ইয়া আইয়ুহাস শামস ইগরিব বিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি ডুবে যাও। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী যখন ডাক দিলেন, উপস্থিত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ
বাদশাহ হাবিব বিন মালিক সহ সবাই বলে কসম কেটে বললাম, নবী বলতে দেরি, গোটা আকাশের সূর্যটা ডুবে আকাশটা অন্ধকার হতে দেরি হয় না, আমরা তাকায়া দেখলাম অন্ধকার আকাশে চাঁদও দেখা যায়। আল্লাহর হাবিব রহমতের নবী চাঁদের দিকে ইশারা করলেন, কিছুই বললেন না। ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে একটা দাগ টানলেন, রেখা টানলেন। ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কমার, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহ কোরআনে কসম করে সূরা নাজিল করেছে। চাঁদ উঠছে। রহমতের নবী যখন আঙ্গুল মুবারক ইশারা করছে, যেই বরাবর ইশারা করছে চাঁদ ওই বরাবর দুই টুকরা হয়ে গেছে। আরো আসতে, চাঁদ একটা জাবালে আবু কুবাইস পাহাড়ের ডান প্রান্তে আর একটা বাম প্রান্তে পড়ে গেছে। রহমতের নবী আবার ডাক দিলেন, এই চাঁদ আবার আকাশে উঠো, আবার জোড়া লেগে যাও। রহমতের নবী ডাক দিতে দেরি, চাঁদ আকাশে উঠে আবার আগের মতো জোড়া লেগে গেছে। বাদশা কই? বাদশা কই? কোন চেয়ারে? রূপার চেয়ারে। আপনাদের কি মনোযোগ নাই? কোন চেয়ারে বসা? বাদশাহ হাবিব বিন মালিক তো রূপার চেয়ারে বসা, রহমতের নবীর তো স্বর্ণের চেয়ারে। বাদশাহ দাঁড়ায় গেছে। আমি এইবার কথা বলে থামার পরে একটা বার সুবহানাল্লাহর আওয়াজটা আকাশ বাতাস মুখরিত করে একবার বলবেন, তারপরে আমার আর টাইম নাই। ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক রূপার চেয়ার সাইরা দাঁড়ায় একটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত দেখতাম মানুষ জাদু করে আকাশের নিচে, আজ লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদ সূর্যের ভিতরে যেই ব্যক্তি আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, আবার ডাক দিলে চাঁদ জোড়া লেগে যায়। ওই মানুষটা সৃষ্টি জগতে কোনোদিন মিথ্যা বলতে পারে না, ধোঁকাবাজ হতে পারে না, ওটা কোনোদিন জাদুকর হতে পারে না। আমি ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালিক আল্লাহর কসম করে বললাম, আজ এই মুহূর্তে আমি আপনার কদমে লুটায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাদশাহ ইয়ামেনের হাবিব বিন মালিক চেয়ার সাইরা দাঁড়ায় 12,000 সৈন্যদের দিকে তাকায় ডাক দিয়া বলে, সৈন্যরা, আমি বাদশাহ যা বলবো তোমাদের সিদ্ধান্ত কি? 12,000 সৈন্য চোখের পানি সাইরা দিয়া বলে, বাদশাহ যদি জীবনটা দিতে বলেন তাও কোরবান করে দিব, আপনার বিরুদ্ধে যাব না। আপনি যদি রহমতের নবীর 4 টুকরা দেখে ইকতারাবাতি সাআতু ওয়ানশাক্কাল কমার কালিমা পড়তে পারেন, আমরা 12,000ও কালিমা পড়ে মুসলমান হয়ে তারপরে বাড়িতে যাব। উপস্থিত 12,000 ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুত তয়্যিবা, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যত মানুষ কাফের মুশরিক দেখতে এসেছিল, অধিকাংশ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে রহমতের নবী, কামলি ওয়ালা নবী, স্বর্ণের চেয়ারে তাকে বসায়া ইয়ামেনের বাদশাহ বলে, নবী গো, আপনার কাছে একটা কথা ছিল, কালিমা তো পড়ছি, কথা কয় না, কালিমা তো পড়ছি, এক কইতে পারতেন, রাগ করছেন আমার, দিলের কথাটা যদি আপনি বলতে পারতেন, আমি ওয়াদা দিলাম আমার স্ত্রী সন্তান সহ কালিমা পড়াবো। পায়ে হাত দিচ্ছি, লাস্ট কথা শুনুন, আমি লম্বা করতে পারছি না সময়ের কারণে, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইয়ামেনের বাদশাহ বলে, ওগো রহমতের নবী, একটা কথা আমার অন্তরে কি চায় এটা যদি আপনি বলতে পারেন। আপনারা জানেন কিনা আমি জানি না, বর্তমান আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞান এতটাই আপডেট, আমেরিকাতে রুগী থাকে, বাংলাদেশে বসে, একটু কথা বললেন আমার সাথে, মিথ্যা বললে তাও বললেন, থাকে বাংলাদেশে, আমেরিকায় চিকিৎসা, থাকে ভারতে চিকিৎসা করে লন্ডন বসে। কিসের মাধ্যমে?
কম্পিউটারের মাধ্যমে। আপনারা কি কথা বুঝেন? বিমান পাঠায় চাঁদে, আমেরিকা বৈশা, নাসা গবেষণা কেন্দ্র আমেরিকায় বৈশা কি করে? বিমান কম্পিউটারের মাধ্যমে ঠিক করে। বিমান নষ্ট হয়ে গেছে কোথায়? চাঁদে। পৃথিবীর আপডেট যুগে এটা যদি হয়, আল্লাহর বলি যারা, নবী যারা, তারা কি অন্তরের খবর বলতে পারে না? আল্লাহ কোরআন একটা সূরা নাজিল করছে, আমার কথা বিশ্বাস না হয় কোরআন শরীফ খুলুন, সূরা আলে ইমরান 3 নাম্বার পারা, 9, 10, 11, 12, 13, 14 পৃষ্ঠাগুলো উল্টান। হযরত ঈসা নবীর কাছে কেউ যদি ভাত খাইয়া যাইতো, ঈসা নবী তার হাতের ঘ্রাণ শুইনা বলতে পারতো, আজকের গরুর গোশত, লাউ আর চিংড়ি মাছ দিয়ে ভাত খাইছস। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর আগের নবী, তা আমার নবী হইল সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া। ঈসা নবী হলো আমার নবীর উম্মত। ওই নবীর দাম আছে না নাই? শুনুন এইবার, এই কথাটাই আমার শেষ কথা আজকের আলোচনার, আর কোনো ভূমিকা নেই। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ডেকে বলে, ইয়ামেনের বাদশাহ, আপনার অন্তরে কি বলে এটা যদি বলতে পারি। আপনি বলছেন স্ত্রী সন্তান নিয়ে কালিমা পড়বেন, কথাটা সত্য? বলে হ্যাঁ। এর আগেও তো কথা রাখছে। কয় হাজার? 12,000 সৈন্য কালিমা পড়ার প্রতিশ্রুতি দিছে। রহমতের নবী বললেন, এবার কি সত্য? বলে হ্যাঁ। রহমতের নবী বললেন, ইয়ামেনের বাদশাহ, আপনার মন বলছে হায় আফসুস, আজ যদি আমার মেয়ে উম্মে হাবিবা নবীর কদমে থাকতো। মেয়েটা বোবা, কথা বলতে পারে না, আমাকে আজ যদি এখানে নিয়ে আসতে পারতাম, নবী যদি একবার মেয়েটাকে ফু দিত, আমার মেয়েটা তো জবান খুলতো, আমাকে তো আব্বা বলে ডাক দিতে পারতো। আপনার দিল এটা চাচ্ছে, এটা বলছে। বাদশা সে আর সাইরা দাঁড়ায় গেছে। চেয়ার সাইরা দাঁড়ায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, ওই মেয়েটা উম্মে হাবিবা তিনি যে বোবা, এটা আপনি কেমনে জানেন? আমার নবী কয়, যে আল্লাহ আকাশের চাঁদ 2 টুকরা করতে পাঠায়, ওই আল্লাহ আমারে এটাও জানায়া দিস। ইয়ামেনের বাদশা কয়, পরীক্ষা হবে। আমি শুধু দৌড়ের উপরে বলছি। ইয়ামেনের বাদশা ঘোর সওয়ারি দিয়া তাড়াতাড়ি খবর পাঠাইয়া দিলেন, তাড়াতাড়ি যাও, আমার মেয়ে আর স্ত্রী সবাইকে নিয়ে আসবা রহমতের নবীর কাছে, আমি এখানে বসে কালিমা পড়াবো। বাড়িতে গেলেন, একজন ঘোর সওয়ারি, খুব শক্তিশালী ঘোড়া নিয়ে বাড়ির দরজায় যখন টোকা দিলেন, ঘরের দরজাটা বাদশার মেয়ে খুলে দিল। কে? বাদশার মেয়ে খুলে দিল। দরজা খুইলা সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশার সিপাহ সালার একেবারে ব্যাক্য লইয়া গেছে। আপনাদের দেশে কি কয় আমি জানি না, বলদ মলদ যা কয়, একেবারে ঠায় বেকুব হইয়া গেছে গা। হাই হাই, বাদশা কইল, আমার মাইয়া বোবা, আমার মেয়ে এখন আমারে কি দিছে? তা বোবা আবার সালাম দেয় কেমন? বাদশা কালিমা পড়লো গতকালকে বা পরশু, মাইয়াই কালিমা পড়লো, সালাম জানলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? নিয়ে যখন আসছে মেয়ে স্ত্রী সব, রহমতের নবী কামলিওয়ালা বসা, ইয়ামেনের বাদশা তার পাশেই বসা, মেয়ে আসতেছে ঘোড়ায়। এবারে বাদশা বের হয়ে গেছে, মেয়েকে দেখা বুকে জড়াইয়া ধরবে, যখন হাত বাড়াইয়া দিছে, হাজার হাজার মানুষ চতুর্দিকে, মেয়ে দূর থেকে ডাক দিছে, আব্বা আপনি কেমন আছেন? মেয়েটার বয়স তখন কোনো বর্ণনায় 18, কোনো বর্ণনায় 16, এরকম বয়স, মেয়ের বিবাহের উপযুক্ত, কিন্তু এতদিন ধরে কথা বলতে পারে না, বোবা। কিন্তু আজ মেয়ে যখন ডাক দিছে, বাবা মেয়ের দিকে না তাকাইয়া ডানে বামে তাকাইয়া বলো, কে আমাকে বাদশা আবার বাবা বলে ডাক দিল? আমি আমার জীবনে কত মানুষের কণ্ঠ শুনেছি, যদি একটা বার আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাক দিত, আমার কলিজাটা শীতল হয়ে যেত। মেয়ে কাছে এসে ডাক দিয়া কয়, আব্বা আপনি কি এখনো বুঝেন নাই? আমি আপনার মেয়ে, আপনাকে বাবা বলে ডাক দিয়েছি। মা তোকে বুকে জড়াবো না, আগে দাঁড়া, আগে বল কোন ফার্মেসি থেকে, কোন ডাক্তার, কোন কবিরাজ থেকে ঔষধ খেয়ে আল্লাহ তোকে সুস্থ করে দিয়েছে? আগে নাম বল, ঠিকানা বল,
পরিচয় বল, অ্যাড্রেস বল, তারপরে বুকে জড়াবো। বাচ্চার মেয়ে চিৎকার দিয়ে বলে, আব্বা আল্লাহর কসম করে বলি, যেই নবী আপনাকে পরশুদিন কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে, ওই নবী আমার ঘরে গিয়া স্বপ্নে আমারে দেখা দিয়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। আমাকে বাকি রাখে নাই, আমাকেও কালিমা পড়ায় মুসলমান বানায়া দিছে। আমার ঘরে আসছে নূরের নবী। মা কসম করে বল, ওই নবী দেখতে কেমন? বলে, নবীর মাথায় তো পাগড়ি ছিল, হাতে তো লাঠি মোবারক ছিল, চেহারা তো পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর ছিল। খোদার কসম, ওই নবী আমার ঘরে আইসা আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়ে। ও মুসলমান, একজন ইহুদি হিন্দু রাজার মেয়েকে যদি আমার নবী স্বপ্নে আইসা দেখা দিতে পারে, আমরা যারা এখানে সুন্নি মুসলমান, যারা নবীর প্রেমিক, যারা ওলি প্রেমিক, আমাদেরকে কি নবী ঘুমের ঘরে দেখা দিতে পারে না পারে না? এই ঈমান যদি তোমার থাকে, বাড়িতে গিয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবা, নবী তোমাকে মৃত্যুর আগে দেখা দিবেই দিবে। কসম করে বললাম, দিবেই দিবে। বলুন না আমিন, বলুন না আমিন। ওই নবীর মোহাব্বতে আমরা আজ এখানে মাহফিলে আসছি। আপনারা খুশি না বেজার? কতটুকু কতটুকু খুশি? অনেক খুশি। আমাকে গড়িয়া বনিয়ার দরবারের পীর সাহেব কেবলা একটু কথা বলতে বললেন মসজিদের নির্মাণ কাজের জন্য। আমি আপনাদের মাঝে একটু মেসেজ দিতে চাই। আপনারা জানেন, সালামের উত্তর দিয়ে বললেন, আবু বকর, আপনাদের চেহারাটা বড় মলিন দেখা যায়, চেহারাটা বড় কেমন ক্লান্ত দেখা যায়, ব্যাপার কি একটু জানতে চাই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 2 দিন ধরে কোনো খাবার নাই, পেটে ক্ষুধায় পেটের ভিতরে পাথর বেঁধেছি, একটু বলা যাবে আল্লাহু আকবার? কি বাচ্ছে? কিসের জন্য? আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, ফলমূল, স্বর্ণ অলংকার, ফার্নিচারের অভাব নাই, কিন্তু ঘরে শান্তি নাই। নবীর সাহাবীদের পেটে ক্ষুধায় পাথর বাঁধা থাকতো, কিন্তু শান্তির কোনো অভাব। নবী গো, আমার ঘরে 2 দিন ধরে কোনো খাবার নাই, উমর ফারুকেরও একই অবস্থা, তাই আমরা 2 জন আপনার কাছে আসছি, আপনার চেহারা দেখে ক্ষুধা নিবারণ করতে চাই। দিল দিয়ে কথাটুকু বুঝেন, কাজে আসতে পারে। জানি না বুঝাতে পারছি কিনা। ওরকম আল্লাহ হিম্মত তো দেয় নাই আমাকে, আপনাদের কলিজাগুলো কাটবেন বা ফাঁক করে কথাগুলো ঢুকিয়ে দিব, বাড়িতে গিয়ে আমল করবেন। আল্লাহ এই সুযোগ আমাকে দেন নাই। আল্লাহর হাবিবের রহমতের নবী কামলিওয়ালা বললেন, আবু বকর, ও আমার উমর, 2 দিন ধরে খাবার নাই, সেই জন্য পেটে পাথর বেঁধেছেন 2টা। আমি রহমতের নবীর কিনারায় আসেন। রহমতের নবীর কিনারায় নিয়ে কবি কামলিওয়ালা জুব্বা মোবারকটা একটু সরায়া দিয়া ডাকু দিয়া বলে, আবু বকর, যেই নবীর কাছে খাবারের জন্য আসছেন, ওই নবী তো আজ 3 দিন ধরে কোনো খাবার নাই, নবীর পেটে 3টা পাথর বাঁধা, একটু বলা যাবে কি আল্লাহু আকবার? আমার পেটে, এই বাচ্চারা, এই নবীর পেটে কয়টা পাথর বাঁধা? 3টা পাথর বাঁধা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার হুজরার কিনারা দিয়ে একজন সাহাবী যায় আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাত্র হযরতে মিকদাদের বাড়ি থেকে আসলাম। নবীর সাহাবী মিকদাদের বাড়িতে দেখলাম খেজুরের স্তূপ করা, খেজুর রাখা, কারি দেওয়া, টাল দেওয়া, এক জায়গায় অনেকগুলা খেজুর। আমি মাত্র দেখা আসছি। আপনি নবী যদি আবু বকর আর উমরকে নিয়ে যান, আমার মনে হয়